পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। ব্যাংক কর্মচারীদের অধিকার রক্ষার জন্য এআইবিইউএফ ব্যাংক শ্রমিক সংগঠন আজ পরিবর্তন বার্তা দেখাবো কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিরোধিতা। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম ব্যাংক শ্রমিক সংগঠন হিসেবে আইইউটিইউসি থেকে অনুমোদিত। সম্প্রতি ব্যাংক শ্রমিক সংগঠনের একটি সাংবাদিক সম্মেলন করেছেন, যেখানে ব্যাংক কর্মচারীদের ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিয়েছেন। আইসিআইসিআই ব্যাংকের অন্যায্য শ্রম অনুশীলনের শ্রমিক সংগঠনের নিন্দা জানালেন। আগামী দিনে ব্যাংক কর্মচারীদের অধিকার রক্ষার জন্য বৃহত্তম আন্দোলনের পথে আবার হুঁশিয়ারি দিলেন। কর্মীদের ছাঁটাইয়ের বিরুদ্ধে এআইবিইউএফ ব্যাংক শ্রমিক সংগঠন দৃঢ় অবস্থান নিয়েছেন। এআইবিইউএফ ব্যাংক শ্রমিক সংগঠন সাংবাদিক সম্মেলন বক্তব্য অধিকার আদায় করেই ছাড়ব। কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে আমাদের একত্র হওয়া অপরিহার্য। সমস্ত ব্যাংক কর্মচারী সংগঠনেরকে আহ্বান, একত্রিত হয় আন্দোলন করে অধিকার আদায় করতে হবে। গ্রাহকদের সেবায় চাপ বাড়ানোর যে নীতি ব্যাংকের জন্য চলছে, তা কর্মচারীদের জন্য ক্ষতিকর। ব্যাংকিং এবং ফিন্যান্স সাম্প্রতিক সমস্যা, একীভূতকরণ, ক্ষতি এবং লাভ, ইন্ডিয়া ফোকাস 2025 আরে একত্রীকরণ এবং মন্থরতার সাথে ব্যাংকিং সেক্টরের গুঞ্জন। এখানে সাম্প্রতিক আপডেটের উপর ভিত্তি করে একটি দ্রুত ব্রেকডাউন রয়েছে। ব্যাংকিং এবং ফিন্যান্সের মূল সমস্যা, লোন গ্রোথ, ক্রেডিট এক্সপেনশন, ডিপোজিট, নন ফুড ক্রেডিট 9.9% 2024 সালে 13.6% থেকে কম। কারণ, দুর্বল বিনিয়োগ, সতর্ক ব্যয়। শিল্প ঋণ বেড়েছে মাত্র 6.5%, বনাম গত বছর 9.7%। খুচরা, ব্যক্তিগত ঋণ 11.8%, বনাম 17.4%। রাইজিং রিস্ক, নন ব্যাংক ফিনান্সিয়ালস এনবিএফসিএস দ্রুত বৃদ্ধি, ব্যাংকের সাথে লিঙ্ক করা, শক বাড়াতে পারে। আইএমএফ দুর্বলতা সম্পর্কে সতর্ক করে, আরও ভালো তদারকি প্রয়োজন। বেসেল আই সম্মতি, অন্যান্য উদ্বেগ, পতনের মার্জিন, খারাপ ঋণের বিধান, যেমন এইচডিএফসি 3,500 কোটি রুপি আলাদা করা হয়েছে। অটো পার্টস দেউলিয়া হওয়ার মতো বৈশ্বিক বন্ধন কিছু ব্যাংকে আঘাত করছে। ব্যাংক একীভূতকরণ 2025 এর জন্য কোনো নতুন পিএসবি একীভূতকরণের ঘোষণা করা হয়নি। জৈব বৃদ্ধি, প্রযুক্তি, এআই এবং গ্লোবাল পুশের উপর ফোকাস করুন। এসবিআই বিশ্বের শীর্ষ 50 সম্পদ অনুসারে 47তম মধ্যে একমাত্র ভারতীয় ব্যাংক। প্রস্তাবিত মেগা প্ল্যান ফ্রি 27 এর জন্য পর্যালোচনা অধীনে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আইওবি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সিবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া বই, ব্যাংক অফ মহারাষ্ট্র বোম এর মতো ছোট পিএসবি গুলিকে এসবিআই, পিএনবি, ববের মতো জায়ান্টদের সাথে একীভূত করুন। লক্ষ্য, ক্রেডিট বৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য কম শক্তিশালী ব্যাংক। সাম্প্রতিক অতীত একীভূতকরণ এখনও প্রভাব ফেলছে 10টি পিএসবি 4-এ, যেমন পিএনবি, শোষিত ওবিসি এবং ইউনাইটেড ব্যাংক, কানাড়া উইথ সিন্ডিকেট, আনমার্জিড ইউকো, আইওবি, পাঞ্জাব এবং সিন্ধু ইত্যাদি। এইচডিএফসি ব্যাংক একীভূতকরণ একটি মেগা সত্তা তৈরি করেছে। ক্ষতি এবং লাভ, সামগ্রিক মন্থর Q1 FY 26 জুন 2025 29টি ব্যাংকের জন্য নিট মুনাফা মাত্র 4.4% বেড়ে 92,334 কোটি রুপি হয়েছে, 4.5 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রাইভেট ব্যাংকগুলি 0.6% কমে 48,115 রুপি কোটিতে পৌঁছেছে, বনাম 26.7% গত বছর বৃদ্ধি। পিএসবিএস 10.6% বেড়ে 44,218 কোটি রুপি হয়েছে। ফিআই এবং পুনরুদ্ধারের জন্য ধন্যবাদ। Q2 সেপ্টেম্বর 2025 ধীর ঋণ এবং দুর্বল মার্জিনের কারণে বেসরকারি ব্যাংকের লাভ 5% কমেছে। এইচডিএফসি ব্যাংক প্রবণতাকে বাধা দিয়েছে, শক্তিশালী ঋণ বৃদ্ধির সাথে বিট অনুমান, কিন্তু বিধান 29.6% বেড়েছে। উজ্জ্বল দাগ, পিএসবি ট্রেজারি লাভের মাধ্যমে পুনরুদ্ধার করছে, শাসন বৃদ্ধির মাধ্যমে বিশ্বব্যাপী শীর্ষ 22 এর লক্ষ্য রাখুন। এটি সেক্টরকে দীর্ঘমেয়াদী কিন্তু স্বল্পমেয়াদী চাপকে শক্তিশালী করে। এই কারণে আমরা সাংবাদিক সম্মেলনে তথ্য তুলে ধরেছি। একত্রিত ব্যাংক মার্জিং ব্যাংক হওয়ার ফলে ব্যাংকের অবস্থা খারাপ হচ্ছে। উপস্থিত ছিলেন মহাসচিব জগন্নাথ রায় মণ্ডল, সচিব গৌরী শঙ্কর দাস এবং উপদেষ্টা চণ্ডী ব্যানার্জি। উনাদের বক্তব্য, শ্রমিক সহায়ক কাজের জন্য কোনো বিরোধিতা নয়, বরং শ্রমিক সহায়ক বিরুদ্ধে কাজের বিরোধিতা। ব্যাংক কর্মচারীদের অধিকার রক্ষার জন্য আমাদের একসাথে কাজ করা জরুরি। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম বিভিন্ন তাদের সাবসিডিয়ারিজ গুলো ছিল। তারপর 2020 সালে আপনারা জানেন
যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াকে যুক্ত করে দেওয়া হয়েছিল। এই মার্জারের ফলে সংখ্যাটা 12-তে নেমে এসেছিল। এখন এরা চাইছে সংখ্যাটা 3-এ নিয়ে যেতে। তীব্র বিরোধিতা করেছিলাম এবং আজকেও মনে করি এর বিরোধিতা আরো চরম হওয়া উচিত। এরা যে যুক্তিগুলো দিয়ে মার্জারগুলো হয়েছে, তারপরও দেখা যাচ্ছে প্রচুর ব্রাঞ্চ ক্লোজার হয়ে গেছে, প্রচুর ব্রাঞ্চ মানুষ তারা ব্যাংকিং পরিষেবা থেকে বাইরে চলে গেছে। আপনারা লক্ষ্য করবেন সেখানে কিন্তু 3500 হচ্ছে প্রতি ব্রাঞ্চ পিছু কাস্টমার। এবং গ্লোবালে যদি দেখি, আমি অন্যান্য দেশের কথা বলছি তাহলে এটা ছিল না, এখন এটা করেছে। নানান ক্ষেত্রে মানে ক্ষেত্রটাকে বাড়িয়ে দিচ্ছে, কোন কোন জায়গায় সার্ভিস চার্জ লাগবে, বুঝতে পারছেন তো? এবার করছে এবং সেই সার্ভিস চার্জগুলোকেও বাড়ায়, অমুক জায়গায় সার্ভিস চার্জ, অমুক জায়গায় সার্ভিস চার্জ, অমুক জায়গায় সার্ভিস চার্জ। বলে আমরা মনে করি এটা অত্যন্ত ক্ষতিকারক একটা দিক। এবং আমরা মনে করি যে আজকে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা দিনের পর দিন কিন্তু দুর্বল হচ্ছে। যদি ব্যাংকিং ব্যবস্থা মার্জারের ফলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়, তাহলে যখন 27 থেকে 12 নিয়ে এলো তখন তো উন্নতি হওয়ার কথা, অবনতি হয়েছে। এবং ব্যাংকের এনপিএ যেটা আমরা বলি, এই নন পারফর্মিং অ্যাসেটও প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে এই মার্জারের ফলে। মার্জারের পরে নন পারফর্মিং অ্যাসেটের উন্নতি হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি নন পারফর্মিং অ্যাসেট অত্যন্ত মানে আরো খারাপ অবস্থার দিকে গেছে। এখানে স্টেট ব্যাংকের এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে 35% বেড়ে গিয়েছে। বলে বুঝতেই পারছেন যে আজকে যে যুক্তি দিয়েই এরা এই মার্জারটা নিয়ে আসুক না কেন, এটা কিন্তু ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংক হচ্ছে যে কোনো একটা জাতির অর্থনীতির মেরুদণ্ড, অথচ এই ব্যাংকিং ব্যবস্থাকে আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। তাই সবার কাছে আমরা আবেদন করেছি, খোলা চিঠি দিয়ে, এবং তাদের সঙ্গে মিটও করছি, এখনো সবার সঙ্গে মিট করা হয়নি। আমরা যে আসুন এই যে মেগা মার্জারের বিরুদ্ধে আমরা একটা শক্তিশালী আন্দোলন গড়ে তুলি। হ্যাঁ, ফলে এগুলো আমাদের হ্যান্ডআউটের মধ্যে আছে এবং কিছু কিছু হয়তো যেগুলো হ্যান্ডআউটের মধ্যে আপনারা পাচ্ছেন। এমপিআই ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে এ পর্যন্ত 20% ম্যাক্সিমাম সেখানে বিনিয়োগ হতো। এফডিআই মানে কি? মানে হচ্ছে বিদেশি যে সংস্থা যারা ইনভেস্টমেন্ট করবে তাদের মালিকানায় চলে যাবে ব্যাংকটা, সেটাকে 49% করে দিচ্ছে ম্যাক্সিমাম। ফলে সেটাও অত্যন্ত আমাদের ক্ষেত্রে আঘাত। হ্যাঁ, ফলে সেটা নিয়ে বিস্তারিত বলবেন আমাদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের উপদেষ্টা চলি ব্যানার্জি, কমরেড চলি ব্যানার্জি। করেছিল ভারতবর্ষের প্রগতির ক্ষেত্রে এই ন্যাশনালাইজ ব্যাংকের দান অসীম। এখানে ব্যাংক আন্দোলনে অনেকগুলো সংগঠন আছে, ব্যাংক আন্দোলনে অনেকগুলো সংগঠন আছে, অনেক বড় বড় অ্যাসোসিয়েশন, ইউনিয়ন। প্রগতি ভারতবর্ষে আজকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে মেক ইন্ডিয়া, সবকিছুই আজকে ভালো অর্থনৈতিক দিকে, অর্থনীতির দিকে নিয়ে যাব বলছে। আজকে বিভিন্ন জায়গায় আমরা 145-46 কোটি ভারতবাসী, তার 20% যদিও হয় তাহলে 28 কোটি মানুষ, যাদের 40,000 টাকা মাইনে দিত আজকে তাকে 15,000 20,000 টাকা মাইনে দিচ্ছে। 1,61,000 কোটি টাকার অ্যাসেট কে কন্ট্রোল করবে, এটাই একটা মন্তব্য ব্যাপার। কেন্দ্রীয় সরকার এই টাকায় ছেড়ে দিতে যাচ্ছে, প্রাইভেটাইজ করছে, এইভাবে ঘুরিয়ে প্রাইভেটাইজ করছে। ফরেন ইনভেস্টমেন্ট কোথা থেকে আসছে? মেকিং এ পয়েন্ট, ফরেন ইনভেস্টমেন্ট আবার আমাদের ক্যাপিটালিস্ট ক্লাস ইন্টারন্যাশনাল ক্যাপিটালের সঙ্গে হাত বেঁধেছে, তাদের রেজিস্ট্রেশন করেনি, তারা প্রফিটটা দেখাতে চাইছে না, ফরেন আউটলুকটা দেখাতে চাইছে না। সেটা একটা ইন্ডাস্ট্রিয়াল, কিন্তু তাদের পার্সেন্টেজ একটা আগে কমপ্লিট গৌরী শঙ্কর দাস বললেন, সেখানে যে পার্সেন্টেজ অফ এমপ্লয়ি পার এখানে অনেক বেশি লেস ওরিয়েন্টেড করতে চাইছে, মানে পার এমপ্লয়ি বিজনেস bank employees in from যেটা ইউরোপ বিউ তারা বলেছিল, কিন্তু লড়াই করেছে। এবং তখন গেফি একটা সর্বোচ্চ নেতৃত্ব বলেছিল, যার হেল্প আমরা নিয়েছিলাম, তিনি ছিলেন এমপি। তাকে বলেছিলাম আমরা তো দেখলাম, তখন তিনি দুঃখ করে বলছেন, কি বলবো বলো,
উনি আমার নাম ধরে রাখতেন জগন্নাথ, অত্যন্ত দুঃখ করেই বলেছে নয় ভাবে কি করে। তাই একের পর এক নরসিংহ কমিটির রেকমেন্ডেশন, যেটা তাদেরও ভাষা ছিল আমাদেরও ভাষা ছিল, আউট অ্যান্ড আউট ইন্টারেস্ট, পিপলস ইন্টারেস্ট, যেটা পলিটিক্যাল, যেটা মনোপলি হাউসের স্বার্থে মূলত তাদের ইন্টারেস্টে লোহা মার্জার আমরা অ্যাপিল করেছি, আসুন এটাকে ফাইট করি। এই যে পুঁজির সংগত করা, অন্তত এইটুকু ভেন্টিলেট করুন যে এখন সবাই মরে যায়নি, কেউ কেউ প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন এটা করতে চাইছেন, আপনার এগিয়ে আসুন, সাধারণ মানুষ এগিয়ে আসুন, সবসময় এগিয়ে আসুন। এইসব জন্যই আজকে আমাদের এই বিগত দিনে এরা আসেনি ঠিক, আজকে তারা আসবে এবং আমাদের এই যে ইউনিয়নকে নিয়ে আমরা লড়াই করি, আশাবাদী বলেই আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। এই আসেনি তো ওরা অবশ্যই অবশ্যই আমরা এমনিতেই যাবো, হ্যাঁ ওরা নেতৃত্ব আমরা, এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে কোনো পজিটিভ যে সমস্ত মুভমেন্ট কর্মচারীদের আমরা থাকবো, এটাতেও যদি আমাদের সুযোগ থাকে। আমি আরেকবার বলছি যে এই ব্রাঞ্চ যে মার্জারটা হচ্ছে আর কি, এই মার্জারের ফলে কিন্তু 7,000-এর মেন আপনার তো এমপ্লয় কত আপনার জব লস হয়েছে এর না জব লস হয়েছে, সেটা হচ্ছে যেটা 2014 সালে ছিল 8,57,000, 8,57,000, that has been reduced, সেটা এসেছে 6,94,000 এবং now it is 2025, that record is not with me, হ্যাঁ সেখানে আরো কিছু রিডিউস হয়েছে। আমরা যেটা বলতে চাইছি যে দেখুন ব্রাঞ্চের সংখ্যা কমছে, ফলে কাস্টমার একটা ব্রাঞ্চের পেছনে অনেক কাস্টমার পার্মানেন্টটাই বেশি কমছে, কিন্তু কন্ট্রাক্ট এমপ্লয়ি বাড়ছে। কন্ট্রাক্ট এমপ্লয়ি আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আমরা এখানে উল্লেখ করেছি, সেটা হচ্ছে কন্ট্রাক্ট এমপ্লয়ি আসছে কোথায়। কন্ট্রাক্ট এমপ্লয়ি আজকে পার্মানেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে যে রেসপন্সিবিলিটি থাকে, সেখানে অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে সেই রেসপন্সিবিলিটি থাকা সম্ভব নয় বিভিন্ন দিক থেকে। ফলে এটাও কিন্তু ব্যাংকের সাথে, কাস্টমারদের সাথে, এমপ্লয়ীদের সাথে বলেছিল রেট অফ গ্রোথ অফ এমপ্লয়মেন্ট বজায় রাখতে ইউনিয়নগুলো কন্ট্রাক্ট করেছিল, মিনিটিং রাখছিল ব্যাংকে, টাকা জমা দেওয়া, টাকা তোলা, বিজনেস দেওয়া, লোন ক্রেডিট দেওয়া, এই যে ব্যাংকিং ঠিক ব্যাংকিংও আজকে পিএনবি, ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক, সমস্ত লেভেল ওয়ার্কারে এইটা অলরেডি স্টার্টেড, ক্লারিক্যাল অফিসার এমপ্লয়ি আর রাখবে না, সব কন্ট্রাক্ট আউটসোর্সিং যে বলা হচ্ছে 60% জব আউটসোর্স বাইরে চলে গেছে। আবার ধরুন ব্যাংকে আবার এখানে তারা খরচ কমানোর চেষ্টা করছে, প্রায় 8 লক্ষ 4 জন করে একটা এটিএম পিছু কর্মচারী থাকা হবে। আজকে হচ্ছে কি মানে যেটা হচ্ছে একটা গার্ড নেই বলে তা আমরা প্রশ্ন করলাম, এই আনসিকিউর অবস্থায় আমরা ফেলে দেবে একটা একটাই বক্তব্য আমি রাখবো আর কি, এটা মডার্নাইজেশন, এটা হচ্ছে কি আমি যেটা বলেছিলাম এটিএম যেগুলো এখনো আছে চলছে সেখানে গার্ডলেস করে রেখে দিয়েছে, এটা অন্যায়। এইটা হচ্ছে আমার এটিএম তারপরে ডিজিটাইজেশন খুব অসুবিধা নেই, আমরা উই আর নট এগেইনস্ট ইট। কোটি কোটি বেকার আছে, তাদেরকে কিভাবে প্রোভাইড করবে সেই জায়গাটা আমরা এদের কি করে প্রোভাইড, এই মানুষগুলোকে তো মেকানাইজেশন কাজ আসছে, মানুষগুলোকে তো বাঁচিয়ে রাখবো, এই মেকানাইজেশনের প্রফিট একটা সেক্টর কিন্তু পাচ্ছে। এই সমস্ত লেফট ইউনিয়ন প্রতিবাদ তারা বলতো, দুর্ভাগ্যজনক হলে সত্য, ভাবলে লেফট সরকার তাদের স্বার্থে তাদের বিভ্রান্তি পরে বেরিয়েও চুক্তি করে মেনে আমরা যারা ইনস্টিটিউটের সঙ্গে আছি, আমরা আইডিয়া নিয়ে লড়ে যাচ্ছি। ডিরেক্টর আমাকে লেগেছিল, দেখুন সমস্ত সংগঠন একসময় কম্পিউটারের বিরুদ্ধে বলতেন, তিনিও মেনে নিয়েছেন, আমি মেনে গেলেন তো, ও তো বিজ্ঞানের না, বিজ্ঞানটা আমরা শ্রমিক শ্রেণীর স্বার্থে আসছে, আমরা জানি শ্রমিক শ্রেণীর স্বার্থে আসা কমাবে না, বরঞ্চ বাড়িয়ে যাচ্ছে। আজকে আজকে হচ্ছে কি নপুংসক হয়ে গেছে, বলে তাদের 9 ঘন্টা 10 ঘন্টা করে কাজ করতে হবে, 8 ঘন্টা ডিউটি আসবে, 10 ঘন্টা কাজ করতে হবে, রেগুলার এমপ্লয়িরা করছে, মেনে নিয়েছে ট্রেড নিয়ে।
কিন্তু আমরা আমাদের সাধ্যমত হচ্ছে দিস ইজ দ্য ল অফ দি ল্যান্ড, এটা মানতেই হবে। এসেছে এবং যেখানে কাজেরও সুবিধা হচ্ছে নো ডাউট। কোনো যেটা উনি প্রশ্ন করলেন যে সাইবার ক্রাইমটাও কিন্তু আস্তে আস্তে প্রোটেকশন করার জন্য কিন্তু প্রয়োজনীয় যে ব্যবস্থা আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি না। আমরা বলছি যে ডেফিনেটলি এই উন্নতি আরো মানে দুঃখের ব্যাপার, তাহলে সেখানেও ট্রেনিং থেকে শুরু করে এই সিস্টেমটাকে আরো একটু ইমপ্রুভ করুন, এটাই তাই নয়। আর এই সময় আমাদের হয়েছিল কি নোট বান্ডিল করা, এটা ম্যানুয়ালি এটা বান্ডিল করতাম আমরা, এটা মেকানাইজড হয়ে গেল এবং এখানে কোনো মানে সেলাই করার কোনো ব্যাপার না, মানে এখান থেকে সহজেই এক দুটো নোটকে বের করে নেওয়া যায়। আমি যদি মনে করি তাহলে আমরা যে মানে জিও এয়ারটেল থেকে আরম্ভ করে যে বিভিন্ন প্ল্যাটফর্মে ধাপে ধাপে যে প্রফিট হচ্ছে, তার যা পরিমাণ আর যা ফ্রড হচ্ছে টোটাল, তার যা অ্যামাউন্ট, the industry can pay for that, compensate for that. That if anything happens, I will pay for that. Cyber crime not a 4 লক্ষ টাকা ফ্রড হয়েছে, Reserve Bank will pay for that. Government can pay for everything for every fraud. এটাও আমাদের একটা ডিমান্ড থাকছে। 7 লক্ষ ব্যাংক কর্মচারী আছে, তাদের কোনো ইউনিয়ন নেই, প্রাইভেট ব্যাংকের কথা বলছি, কোনো ইউনিয়ন নেই। আইসিআইসিআই ব্যাংক যেখানে র্যান্ডম ছাটাই স্প্রের মতো কাজ করায়, রাত 2টো পর্যন্ত কাজ করায়, মাঝে হচ্ছে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল, তার হঠাৎ ওখান থেকে 1,25,000 কাজ করে রেগুলার এমপ্লয়ি অফিসার যাদের বলা হচ্ছে। আইসিআইসিআই 1,40,000 কর্মচারী। এই প্রাইভেট ব্যাংকে ইউনিয়ন তৈরি হয়েছিল 1946 সালে এবং সেই ইউনিয়ন ইতিহাস তৈরি করেছিল, লড়াই করেছিল, সেদিন আদর্শ ছিল লড়াই। আমরা এর বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ করতে চাইছি। এই আইসিআইসিআই ব্যাংক আমরা যে লড়াইটা গড়ে তুলতে চাইছি, পার্টিকুলারলি বেঙ্গলে আমাদের যে সঙ্গে একটা লড়াই হচ্ছে, একটা সংগঠন হচ্ছে, আমরা হচ্ছে মাসিভ ক্যাম্পেইন। ধরুন আজকে যে প্রেস কনফারেন্স হয়ে গেল, এরপরে রিপ্লেটিং পোস্টারিং আমরা মাসিভ ক্যাম্পেইন শুরু করে দেবো এবং আমরা এই মাসের শেষ হতে পারে 24, 25, 26 থেকে আমরা একটা ডেট ফিক্স করে আমরা হচ্ছে গিয়ে যে খেলাও এক সময় ছিল ব্যাংক আন্দোলন বা যে কোনো আন্দোলন, তা হচ্ছে প্রাণ এবং বলা হতো তুমি যদি অ্যাটাক করো তোমাকে ঘেরাও করার অধিকারটা আমার আছে। এই আন্দোলনের দিকে আমরা যাব এবং এটা এ মাসের শেষের দিকে আমরা শুরু করে দেবো। এইটি কন্টিনিউ ফর মান্থস। এই যে 8খানা যে জোনের অফিস আছে, যে রিজিওনাল অফিস এবং যে জোনের অফিস আছে, এবং প্রত্যেক আইসিআইসিআই ব্যাংকের কর্মচারীদের প্রশ্ন, এটা হচ্ছে যে এইচডিএফসি ব্যাংকের কর্মচারীদের প্রশ্ন।